জিল্লুর মাল দে, মাল দে। আমার লাইফে এই 5 ছবি দেখো। এই জিল্লু মাল দে। ঋতুকে না পেলে পুরো দুনিয়াকে বরবাদ করে দেব। নিতু আমার না মানে আর কারণ। আর 25 বছর জীবনের ক্যারিয়ার সব সার্থক। দর্শক সবাইকে জানাচ্ছি দৈনিক নিরপেক্ষর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশিকে আরো রাগিয়ে তুলতে সিনেমা প্রেমীদের জন্য কিন্তু ঈদের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। বিশেষ করে ঈদ উল ফিতর উপলক্ষে 6টি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছেন শাকিব খানের বরবাদ। আমরা আজকে মধুমিতা সিনেমা হলে আসি, কথা বলবো দর্শকের সাথে, তাদের নানা বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলেন আমরা দর্শকের সাথে কথা বলি। এর আগে কি ছবি দেখেছেন? এর আগে 5 বার দেখছি, বসগিরি দেখছি। এক্সিলেন্ট ছবি জিল্লু মাল্লা। তুফানের বাপ আর মেয়েরা এত ছলনাময়ী কেন হতে পারে? হ্যাঁ, এত নিচ কেন মেয়েরা? ভাই অসাধারণ ছবি, টাকার মতো ছবি, সবাই আসবেন, ভালো লাগবে, সুন্দর ছবি, অনেক ভালো ছবি। পুরাই জিল্লু মালদে 20 মিনিট কাট করতে আরো সুন্দর হইতো। তাই সাধারণ ছবি সেই হয়েছে ভাই। হ্যাঁ, এই যে দ্রব্যতে বোঝা গেল মাইয়া মানুষ যে কোটিং বেইমান। কেমন কি ভালো ছিল? এই যে শাকিব খানের অ্যাক্টিং আর সবকিছু। একটা ডায়লগ বলা যাবে? জিল্লুর মাল দে, মাল দে। কেমন দেখলেন বরবাদ? সেই বলো সেই জিল্লু মাল দে। মুভি, সেরা মুভি, দেখার মতন ছবি ভাই, মাথা নষ্ট। আমি পুরো দুনিয়া বরবাদ করে দেব, বরবাদ করে দিয়েছে শাকিব খান, বরবাদ। খুব অসাধারণ, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। আপু কেমন দেখলেন বরবাদ? অসাধারণ, খুব ভালো লাগছে। বরবাদ ভালো লাগছে, ভালো। আর 25 বছর জীবনের ক্যারিয়ার সব সার্থক। ভালো ছিল বরবাদ। ফাটাফাটি। হ্যাঁ, ডায়লগ বলা যাবে? প্রিয়তমার থেকে অনেক সুন্দর, কিন্তু এরকম ছবি আমাদের বছরে 2-3টা এরকম দেওয়া দরকার। বরবাদ দেখতেই হবে। জিল্লুর মাল দে। কি সিনেমা দেখবেন? বরবাদ। কি সিনেমা দেখবেন? বরবাদ এর আগে কি সিনেমা দেখেছেন? দেখি না এখন। বরবাদ সিনেমার টিজার কি দেখেছেন? হ্যাঁ দেখেছি। একটা ডায়লগ বলা যাবে? কি ডায়লগের কারণে আসছেন, কি কারণে আসছেন? ওই যে বলে না যে নিতু শুধু আমার, এটাই। তাই এবার ঈদে তো আরো 6টি সিনেমা এসেছেন, জঙ্গলি, দাগি, সেগুলো কি দেখা হয়েছে? জিন? না 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 না, আমরা মাত্র এটাই দেখতে আসছি। যদি ঈদে আসা হয় ফ্যামিলি নিয়ে? হ্যাঁ। শাকিব খানের এর আগে একটি ছবি হয়েছে, সেই ছবিটা তুফান তুফান দেখেছেন? দেখেছি। তুফানে একটা ডায়লগ বলা যাবে? না আসলে মনে নাই। ম্যাডাম একটা কথা বলি, টিকিট পেয়েছেন? না ঠিক আছে, খুঁজতেছি। আচ্ছা, এর আগে শাকিব খানের ছবি সবসময় হ্যাঁ হ্যাঁ, তুফান দেখেছি। কি ছবি দেখেছেন? তুফান দেখেছি, এই হলে এসেই দেখেছি। এই শাকিব খানের যে বরবাদের টিজার দেখেছেন? না, এটা দেখা হয় না, আজকে দেখবো ইনশাল্লাহ, অবশ্যই দেখবো। পরে দেখবো জঙ্গলির জন্য আরো বেশি আকর্ষণ রয়ে গেছে। আমার দেখতে আসছি, এখানে ঝড় চলতেছে, প্রায় মারামারি, অনেক মারামারি। মানে ঈদে তো আরো কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে, সেগুলো দেখা হয়েছে? না, দেখবো। শাকিব খানের বরবাদের টিজার দেখেছেন? ট্রিজার দেখেছি। কেমন লেগেছে? ট্রিজার দেখেই তো আসছে, অনেক ভালো লাগছে। একটা ডায়লগ বলা যাবে? ডাইরেক্ট দেখিনি ভাইয়া। কেমন লাগছে? টিকিট পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু মানে ভিড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, মারামারি। একটা ডায়লগ বলা যাবে? কি ডায়লগ? মানে অনেকগুলো তো ডায়লগ আছে, মানে এমন একটা আছে না যেটা ভালো লাগছে, এজন্য আছে। নিতু শুধু আমার, নিতুকে যদি না পাই আমি পুরো দুনিয়া বরবাদ করে দিব। শাকিব খানের এই যে ট্রেলারটা কি দেখেছেন বরবাদের? এটার ভিতরে একটা আকর্ষণীয়, মানে ট্রেলার দেখে তো ছবি দেখার জন্য আসছেন, মানে আকর্ষণীয় কি একটা ডায়লগ আছে? আর ডায়লগ না, ওই যে প্লেন থেকে নামে না, ওই সিনটা অনেক ভালো লাগে, টাওয়াল পরে আর কি। তাহলে করে বলছেন বরবাদটা কেন? প্রিয়তমা আমাদের শিখিয়েছে নিঃস্বার্থভাবে ভালোবাসতে, আর এবার শিখিয়েছে সেই ভালোবাসা যদি অপূর্ণতা থাকে সবকিছু বরবাদ করে দিতে।